নিয়েছি। সেই কাগজপত্র নেওয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই। অনেক ভলিউম অফ পেপার্স আছে, সেই পেপার্সগুলি দেখা বোঝা সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন্ডিভিজুয়াল আমি একটু অসুস্থ ছিলাম চেষ্টা সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময় আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন থাকতে কতদিন সময় চেয়েছিলেন, কতদিন দিল? আমি চেয়েছি 15 দিন। তুমি আমাদেরকে 7 একটু কম 6 দিন। 5টা অভিযোগ কি আপনি করেছেন? 5টা অভিযোগ করে কি বুঝেছেন, কি হবে, কি মনে? আমি সেটা এখন বলবো। আপনার কি ব্যাপার? আমি তো আগেই বলেছি সামনে যে ইয়েটা সেটা আমি পারি। অতএব আমি এই মুহূর্তে আপনাদের সামনের দিকে ফোকাস কোর্টকে বলেছেন যে এটা একটু বড় মামলা এবং ঐতিহাসিক মামলা বলতে একই সাথে আপনি সকালবেলা বলেছিলেন যে ডিসচার্জ ওভারঅলটা একটু বলে দেন কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অর্থাৎ এই শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা এর মধ্যে একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সবাই চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি দিতে না পারার অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকে রাতে আগামী নাও দেন আমার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার পাবেন কি পাবেন না আমি কি করে বলবো। ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয় ডিসচার্জে চাবেন কেন চাবেন যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় না। চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন করব। ওকে স্টেট ডিফেন্স এই ধরনের বড় মামলা স্টেট ডিফেন্স করে কাউকে ডিফেন্ড করা বা কাউকে রিলিজ করার কোনো নজির আছে আপনার? নাই, নজির নাই, কিন্তু হইতেও হতে পারে। নজির তো যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় যে কোনো মামলার নজির হতে পারে। আর ইতিপূর্বে ছিল না দেখে যে বর্তমানে এই মামলায় হবে না এ কারণে তো আমি কেউ করতে পারি মানে আপনি বলতে ডিফেন্স করার জন্য অবশ্যই না অবশ্যই না আপনি তো ওনার সময় নিয়োগপ্রাপ্ত আমি বুঝতে পারিনি আপনি আমার ওনার সময় আপনি এমপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেক্ষেত্রে ওনার পক্ষে আবার মামলা করার কোনো কনফ্লিক্ট না, কোনো কনফ্লিক্ট নাই, কোনো কনফ্লিকশন নেই। অবশ্যই নিতে পারি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপক্ষে আছি। আচ্ছা, আপনি বলছিলেন যে এই 5টি অভিযোগ সত্য না, তার মানে তিনি এর সাথে জড়িত না আপনার দাবি অনুযায়ী, কিন্তু এখানে বারবার বলা হচ্ছে যে প্রধান নির্দেশদাতা সুপ্রিমো হিসেবে তার এই অভিযোগ। আপনি কি এই কথার জবাব প্রথমেই দিয়েছি, নার্সেল আমি বলেছি যে এই 5টি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না, কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না, আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারবো। আমি বলছি তো আমি অসুস্থ ছিলাম, একই প্রশ্ন বারবার আপনারা কেন করবেন।